15,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন 6300 mAh এর একটি বিগ ব্যাটারি, যেটা ভাই একবার ফুল চার্জ করলে একদিন প্লাস ব্যাকআপ তো আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি হেভি ইউজার্স না হয়ে থাকেন তাহলে 2 দিন তো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো রিয়েলমি C71 এই ডিভাইসটি নিয়ে। এই ডিভাইসটি বাংলাদেশে কিছুদিন আগে লঞ্চ হয়েছে অফিসিয়ালভাবে। বাংলাদেশে দুইটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে, একটি হচ্ছে 4128 যেটার প্রাইস রাখা হয়েছে 14,999 এবং আরেকটি হচ্ছে 6128 যেটার প্রাইস রাখা হয়েছে 15,999। এখন এই বাজেটের মধ্যে আপনারা কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছেন। এছাড়া এই ডিভাইসটির ডিসপ্লের কি অবস্থা, পারফরমেন্স কি অবস্থা, হার্ডওয়্যারে কি কি দিয়েছে, এগুলো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো চলুন সম্পূর্ণ বিস্তারিত আমরা জেনে আসি। এই ডিভাইসটির ডিজাইন কোয়ালিটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। যেটা দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে, যেটা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। একটা হোয়াইটের দিকে রয়েছে, একটা ব্ল্যাকের দিকে রয়েছে। তো এই হোয়াইট এবং ব্ল্যাকের মাঝখানে দেখতে পাচ্ছেন একটি প্যাটার্ন মতো দিয়েছে তারা, যেটা কিছুটা পাখনার মতো দেখা যাচ্ছে। এছাড়া এর বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো, যেটা প্লাস্টিক বডি, প্লাস্টিক ফ্রেম, এটা মোটামুটি অনেক শক্তপোক্ত রয়েছে। IP64 রেটিং রয়েছে, যেটা হালকা সেটা ফোটা পানি রাখলেও কিছু হবে না, বা কম দূরত্ব থেকে যদি পড়ে যায় তাহলে এটাই কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। এই ডিভাইসটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চিস HD+ 120Hz রিফ্রেশ একটি IPS প্যানেল, যেটা ভাই বাজেট হিসাবে ঠিকঠাকই রয়েছে। এই ডিভাইসটির ওয়েট রয়েছে 196 গ্রাম এবং এর থিকনেস রয়েছে 7.79 mm এবং অডিও জ্যাকপট হিসেবে ব্যবহার করা হয়েছে 3.5 mm। এই ডিভাইসটির মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা দিয়ে লাইট ঠিকঠাক থাকলে মোটামুটি ভালোই ইউজ করার মতো কিছু ছবি ক্লিক করা যায়। এখানে কালার ব্যালেন্স এবং এখানে হিউ স্যাচুরেশন বাজেট হিসাবে ঠিকঠাকই রয়েছে, এবং এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p এবং 30 fps। এই ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি শুটার। ভাই এটা কোনো কথা? আমি ফোন কিনছি 15,000-16,000 টাকা দিয়ে, যেখানে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে মাত্র 5 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা দিয়ে ভাই ছবি ক্লিক করলে কিছুটা নয়েজি ইমেজ পাবেন। হিউ স্যাচুরেশন ঠিকঠাক নাই। এখানে যদি আমার মনে হয় এখানে 8 মেগাপিক্সেলের একটি শুটার দিত তাহলে ভালো হতো। এটা দিয়ে মোটামুটি কাজ চালানোর মতো কিছুটা ছবি এখান থেকে ক্লিক করতে পারবো। এই ডিভাইসটিতে একটি স্পিকার দেওয়া হয়েছে, যেটা দিয়ে বাজেট হিসেবে মোটামুটি ভালো সাউন্ডই পাওয়া যায়। আপনি যদি 90% মতো সাউন্ড রাখেন, 90% মতো বাড়ান, তাহলে কিন্তু এটাতে সাউন্ড মোটামুটি ভালো শোনা যায়। কিন্তু 90% বেশি যখন আপনি সাউন্ড বাড়াবেন তখন কিন্তু একটা সাউন্ডটাকে ফেটে যাচ্ছে, এরকম শোনা যাচ্ছিল আর কি। এই ডিভাইসটিতে নয়েজ রিমুভ কোনো সেন্সর বাইরের দিক থেকে দেয়নি, তবে এরা AI নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম দিয়েছে, যেটা দিয়ে আপনি যখন কথা বলবেন আপনার ভয়েসটাকে অনেকটাই সুন্দর এবং আপনার ভয়েসটা থেকে নয়েজ রিমুভ করে আপনি যার সাথে কথা বলছেন তার সাথে পাঠাবে। সে কিন্তু মোটামুটি ভালোই শুনতে পাবে এবং লাউডলি, আপনিও লাউডলি শুনতে পাবেন। আর এটাতে কোনো নেটওয়ার্ক ইস্যু ছিল না। এই ডিভাইসটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি SoC T7250 এই প্রসেসরটি। এটা কিন্তু একটি নতুন প্রসেসর, আর এটাতে আমি মনে করি আমাদের বাজেট হিসাবে যখন ফোন কিনছি 15,000 বা 16,000 টাকা দিয়ে, তো সেই হিসাবে এখানে প্রসেসরটা কিন্তু আরো একটি ভালো বা মিডিয়াটেকের একটি প্রসেসর দিলে ভালো হতো, যেমন G99 মিডিয়াটেকের এই প্রসেসরটি দিলে এখানে পারফরমেন্সটা আরো ভালো হতো। এই ডিভাইসে আপনারা ব্যাটারি ব্যাকআপ তো আগেই জেনে গিয়েছেন, 6300 mAh এর ব্যাটারি এবং সাথে পাচ্ছেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা দিয়ে আপনি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনার ফোনটাকে চার্জ করে অনায়াসেই 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারবেন। এখন আসি এই ডিভাইসটি কাদের জন্য এবং কাদের জন্য না। প্রথমেই বলে নিতে চাই, যারা গেমিং এর জন্য এই ফোনটি নিতে চাচ্ছেন তারা এটা বাদ দিয়ে একই বাজেটের মধ্যে কিন্তু আপনারা ভালো প্রসেসর একটা ডিভাইস পেয়ে যাবেন একই বাজেটের মধ্যে। তাই বলবো এটাতে যে একদম গেমিং করা যায় না তেমন না, এটাতে আপনি ফ্রি ফায়ার প্লে করতে পারবেন বা অন্যান্য গেম প্লে করতে পারবেন, তবে এখানে কিন্তু হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না। এই ডিভাইসে আপনি প্লে করতে পারবেন 2D বা এই ধরনের যে গেমগুলো রয়েছে এগুলো স্মুথলি প্লে করতে পারবেন, সময় কাটানোর জন্য এই গেমগুলো আপনারা খেলতে পারবেন। আমি এই ডিভাইসটিকে তাদের জন্য সাজেস্ট করব যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও
ভিডিও দেখেন, ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা ভিডিও প্লে করবেন এবং ব্যাটারি ব্যাকআপ ভালো লাগবে, আপনারা বেশি গেমিং করবেন না, বেশি এডিটিং করবেন না, তাদের জন্য এই ফোনটি আমি সাজেস্ট করব। এই ছিল রিয়েলমি C71, এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত আলোচনা। তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সত্যটাই বলার চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং ফোনটি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।